শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। বছর ঘুরে নতুন করে আবারও এসেছে ঈদুল আজহা। এই ঈদুল আজহায় আমাদের মনের সকল দুঃখ, বেদনা, কষ্ট, আনন্দ ধুয়ে আমরা যেন আবার নতুন করে জীবন শুরু করি। আজকে সারাদিন মোটামুটিভাবে বাসায়ই আছি, যেহেতু টুকটাক কাজ আছে। আর আমার এলাকার মানুষ, বিশেষ করে আমার প্রতিবেশীরা যারা আছেন, তাদের সাথে একটু দেখা করার চেষ্টাও করব। আমাদের কোরবানির পশুর যে বর্জ্য, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক এবং উপকারী দুইটাই আছে। আপনি যদি ঠিকভাবে ব্যবহার করতে পারেন সেটি আপনার জন্য উপকারী, আর যদি আপনি ভুল ব্যবহার করেন সেটি কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। আর আমাদের যে পুরাতন পন্থা আছে সেটাই আমাদের মানা উচিত, যে মাটি খুঁড়ে কোরবানির পশুর যে রক্ত আছে এগুলো পুঁতে ফেলাই আমাদের উত্তম। আমি আশা করব আপনাদের কোরবানির পশুর যে বর্জ্য সেটি যথাযথ ব্যবস্থা নেবেন। লোভ এবং প্রতিহিংসা আপনি যতক্ষণ পর্যন্ত কমাইতে না পারবেন, ক্ষমা এবং দয়া এই দুটি মানবিক অনুভূতিতে যতক্ষণ পর্যন্ত আপনি তুলে ধরতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কোরবানির উদ্দেশ্য সফল হবে না। কোরবানির যে উদ্দেশ্য সেটিকে সফল করতে হলে আমাদের লোভ ত্যাগ করতে হবে। আর আমাদের পক্ষে লোভ ত্যাগ করা সম্ভব না। একটু কমিয়ে দেখবেন, বেশ শান্তি লাগে। টাকা পয়সা, বাইরে অর্থ পাচার, ছেলে মেয়েকে বাইরে পড়ানো, এসব একসময় মূল্যহীন মনে হবে। গল্পের মতো যে এমন একটা বাঁশি যা কখনো বাজাইতে পারলেন না, শুধু বয়েই বেড়ালেন। তা আমি আপনাদের বলবো, আপনারা এমন সম্পদ কইরেন না যা শুধু বয়েই বেড়াতে হবে, যা ভোগ করা কখনো সম্ভব না। সম্পদ নিজের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করুন, প্রকৃতপক্ষে মানুষ গড়ে তুলুন। তাদের সুস্থতা কামনা করছি, যারা মারা গেছেন তার মাগফিরাত কামনা করছি, এবং অন্যান্য ধর্ম অবলম্বীদের তাদের আত্মার শান্তি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।